বন্ধুরা, নবিতার জন্ম নিয়ে একটা ভিডিও বানাতে চেয়েছিলাম, আর আজকের স্পেশাল এপিসোডে নবিতার জন্মের পুরো কাহিনীটা তুলে ধরা হয়েছে। আজকের স্পেশাল এপিসোডটা যদিও পুরাতন সিরিজের, তাও এপিসোডের কাহিনীটা সত্যি এনজয় করার মতো। আর এই ভিডিওর ফার্স্ট পার্ট যারা দেখেননি তাদের জন্য ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সেই দিয়ে দিয়েছি। তো আজকের এপিসোডের শুরুতে আমরা দেখি নবিতা অনেক খুশি মনে তার স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে নদীর পাশে যে উঁচু রাস্তাটা পড়ে সেখানে সে কিছু পিঁপড়া দেখতে পায়। পিঁপড়াগুলো একটা ললিপপ থেকে খাবার কালেক্ট করে গর্তে নিয়ে যাচ্ছিল। এখন নবিতা পিঁপড়াদের এই হার্ড ওয়ার্ক দেখে তাদের হেল্প করতে চায়, তাই সে ললিপপটা তুলে পিঁপড়াদের গর্তের ঠিক পাশে রেখে দেয়। এতে অবশ্য পিঁপড়াগুলো ভয় পেয়ে ছোটাছুটি শুরু করে। তখন নবিতাও নিজের তাল সামলাতে না পেরে একটা গাছের সামনে পড়ে যায়। গাছটা দেখে কেন জানি নবিতার অনেক শান্তি লাগছিল। বেশ কিছুক্ষণ ধরে গাছটা দেখার পর সে দ্রুত বাড়িতে চলে যায়। আর অনেক বেশি এক্সাইটমেন্টের জন্য সে কোনো মতে তার ব্যাগটা ময়লা কাপড়ের ঝুড়িতে ফেলেই নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে সে দেখে ডোরেমন তো শান্তিতে ঝিমাচ্ছিল। নবিতা দ্রুত তাকে ডেকে তোলে আর ইশারা করে ক্যালেন্ডারের দিকে দেখায় যে আজকে তো 7 অগস্ট, মানে নবিতার জন্মদিন। নবিতা ডোরেমনকে জিজ্ঞেস করে যে তার মা সারাদিন কি করেছে। ডোরেমন বলে যে সারাদিনে তার মা অনেক কাজ করেছে আর এখন বাজারে গেছে কিছু কেনাকাটা করতে। এটা শুনে নবিতা আরো এক্সাইটেড হয়ে যায়, এটা ভেবে যে তার মা নিশ্চয়ই কোনো গিফট কিনতে গেছে। তখনই নবিতার মা তাকে ডাক দেয় আর নিজেই তার রুমে চলে আসে। নবিতার সব আশা ভরসায় পানি ঢেলে তার মা বলতে থাকে যে ব্যাগ থেকে বইপত্র বের না করে সে কেন ব্যাগটা কাপড়ের ঝুড়িতে রেখেছে, আর সে হোমওয়ার্ক না করে কেন সময় নষ্ট করছে। নবিতা বলতে চায় যে আজ তো তার বার্থডে, অন্তত আজকের দিনটা যেন তাকে ছাড় দেওয়া হয়। কিন্তু নবিতার মা তাকে কোনো কথা বলারই সুযোগ দেয় না। এবার নবিতা তার মায়ের উপর অভিমান করে মুখ ঘুরিয়ে নেয় আর বলতে থাকে যে আমাকে নিজের মতো করে নিজের কাজগুলো কেন করতে দেওয়া হয় না। নবিতার মায়ের এই ব্যাপারটা ভালো লাগে না, তাই তিনি বলেন যে তাহলে কি তুমি চাও যাতে আমি তোমার কেয়ার করা বন্ধ করে দেই। এই কথাই নবিতা সম্মতি জানালে নবিতার মা তাকে তার মতোই থাকতে দিয়ে চলে যায়। তখন নবিতা খুশিতে বেপরোয়ার মতো দৌড়ে বাইরে যেতে লাগে। এতে সে তার মাকে ধাক্কা তো দেয়ই, প্লাস স্কুল ব্যাগটার ওপরেও পা দিয়ে চলে যায়। এবার আর তাকে কে বাঁচায়। নবিতার মা আর বাবা একসাথে মিলে তার ধোলাই করতে লাগে। নবিতাকে তারা এত বকা দেয় যে নবিতার পুরো জীবনটাই যেন বৃথা হয়ে যায়। সে আর এক মুহূর্তও দেরি করে না, কিছু কমিক বুক, কিছু জামা কাপড় আর একটা বালিশ নিয়ে সে বাড়ি ছেড়ে চলে যায়। বেচারা ডোরেমনও তাকে আটকানোর সাহস পায় না। এই বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে নবিতার ক্ষুধা লেগে গেছিল। সে তো লাঞ্চও করেনি, তাই সে শিজুকার বাসায় শেল্টার নিতে চলে যায়। সে ভাবে এমনিতেও তো ফিউচারে আমরা একসাথে থাকবো, তাই এটা কোনো ব্যাপার না। এসব ভেবে সে শিজুকার বাসায় গিয়ে দেখে যে শিজুকা তার মায়ের সাথে মার্কেটে যাচ্ছে। শিজুকার মা খুব যত্ন করে মেয়ের ড্রেসটা ঠিক করে দিচ্ছিল। এটা দেখে সে মন খারাপ করে সুনিয়র বাসায় চলে যায়। কিন্তু বাইরে থেকে সে দেখে যে সুনিও একটা রোবট টাইপের কিছু বানাতে ভীষণ ব্যস্ত। সুনিয়র মা অনেকবার খেতে ডাকার পরও যখন সুনিও খাচ্ছিল না, তখন তার মাই তাকে আদর করে খাইয়ে দেয়। এসব দেখে নবিতা আরো বেশি কষ্ট নিয়ে জিয়ানের বাসায় চলে যায়। কিন্তু জিয়ানও কোনো ডেলিভারির কাজে বাইরে যাচ্ছিল। জিয়ানের যাতে ঠান্ডা না লাগে তাই তার মা অনেক কেয়ারফুলি তাকে রেইনকোটটা পরিয়ে দিচ্ছিল। এই ঘটনাগুলো যেন নবিতার মনে আরো কষ্ট বাড়াচ্ছিল। সে চুপচাপ সেখান থেকে চলে যায়। পাহাড় সমান কষ্ট নিয়ে নবিতা আপন মনে হাঁটতে থাকে। অনেকক্ষণ ধরে হাঁটার পর সে একটা অচেনা গলি দেখতে পায়। নবিতা সেই গলিতে ঢোকে। সে দেখে গলিটার শেষ প্রান্তে বিশাল ফাঁকা জমি। জমিতে হয়তো আগে বিশাল বড় একটা গাছ ছিল। গাছটাকে কেটে ফেলা হয়েছে, কিন্তু গাছের গুড়িটা অসহায়ের মতো সেখানেই পড়েছিল। যাই হোক, সেই জমি পার করে নবিতা দেখে সে তো নদীর পাশের সেই উঁচু রাস্তাটায় চলে এসেছে। নবিতা মন খারাপ করে সেখানেই বসে থাকে। কিছুক্ষণ পরেই ডোরেমন সেখানে চলে আসে। ডোরেমন তাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে যেতে চায়, কিন্তু নবিতা কোনোভাবেই ডোরেমনের কথা বুঝছিল না। সে বারবার বলতে থাকে যে আমার জন্ম নেওয়াটাই ভুল ছিল। আমার জন্মের পরে বাবা মার সব শান্তি নষ্ট হয়ে গেছিল।
নোবিতার এমন কথা শুনে ডোরেমন তাকে জিজ্ঞেস করে যে তুমি কি তাহলে তোমার জন্মের সময়ের কাহিনী দেখার সাহস করবে? নোবিতা একরকম বিরক্ত হয়েই হ্যাঁ বলে। তখন ডোরেমন ডেনডেন হাউস বের করে। এর মধ্যে ঢুকলে নোবিতা নিজের ঘরে চলে যাবে। তারপর তারা টাইম মেশিনের সাহায্যে পাস্টের সেই দিনে চলে যায় যেদিন নোবিতা জন্মেছিল। ওইদিকে নোবিতার বাবা মা ছেলেকে বকার পর নিজেরাও মন খারাপ করে বসেছিলেন। নোবিতার বাবা ছেলেকে আদর করার জন্য তার রুমে যান, কিন্তু সেখানে তিনি কাউকেই দেখতে পান না। তিনি শুধু খেয়াল করেন যে নোবিতা আজকের তারিখটা অনেক খারাপভাবে কেটে দিয়েছে। অপরদিকে নোবিতা আর ডোরেমন 11 বছর আগের নোবিতার রুমে পৌঁছে যায়। নোবিতা দেখে যে তার রুমটা আগে তার বাবার স্টাডি রুম ছিল। এই সময় তারা কারো দরজা খোলার শব্দ শুনতে পায়। নোবিতার বাবা এত বেশি এক্সাইটেড হয়ে দরজা খুলছিলেন যে তিনি ঠিকমতো লকে চাবি দিতে পারছিলেন না। কোনো মতে লক খুলে তিনি বাড়ির ভেতরে ঢুকেই দৌড়াদৌড়ি শুরু করেন। চারিদিকে তার নিউবর্ন বেবিকে খুঁজতে থাকেন। তিনি এত বেশি এক্সাইটেড ছিলেন যে নোবিতা আর ডোরেমনকে নিজের বাসায় দেখে তিনি কোনো পাত্তাই দেন না। চারিদিকে বাচ্চাটা খুঁজে না পেয়ে তিনি খাওয়া দাওয়া শুরু করেন। তখন ডোরেমন তাকে বলে যে বাচ্চাটার তো হসপিটালে জন্মানোর কথা। এটা শুনেই নোবিতার বাবা খাওয়া দাওয়া সব ফেলে এক দৌড় দেয়। তিনি এত জোরে দৌড়াচ্ছিলেন যে নোবিতারা তাকে খুঁজেই পাচ্ছিল না। তখন ডোরেমন ব্যাম্বু কপ্টার বের করে, যার ব্যাটারি শেষ হয়ে গেছিল। তাই সে অ্যানিওয়ে ডোর বের করে, কিন্তু সেটাও নষ্ট ছিল। শেষমেশ ডোরেমন স্পেশাল ট্র্যাকিং স্কুটার নামের একটা গ্যাজেট বের করে। গ্যাজেটটা তাদেরকে ইনভিজিবল করে দেয়, আর নোবিতার বাবার স্মেল ট্র্যাক করে তার পিছু করতে থাকে। খুব দ্রুত স্কুটিটা নোবিতার বাবার লোকেশন ট্র্যাক করে নেয় আর হাই স্পিডে তাকে ফলো করতে থাকে। নোবিতার বাবা সেই যে দৌড় দিয়েছিল তিনি একবারে এসে থামেন হসপিটালের সামনে। এরপর কিছুটা সময় থেমে নিঃশ্বাস নিয়ে তিনি হসপিটালের ভেতরে যান। নোবিতারাও বাবার পেছনে পেছনে যায়। বাচ্চা ডেলিভারির পর নার্স মিস্টার নবিকে ভেতরে যেতে বলেন। নোবিতার বাবা একসাথে অনেক বেশি হ্যাপি, এক্সাইটেড আর নার্ভাস ছিলেন। তিনি তো রুমে গিয়েই প্রথমে নোবিতার মাকেই নিজের বাচ্চা ভেবে জড়িয়ে ধরেন আর বলেন, আমার ছেলেটা তো অনেক বড় সাইজের আর একদম মায়ের মতো দেখতে হয়েছে। তখন নোবিতার মা তার ভুল ভাঙিয়ে দিয়ে বাচ্চাটার দোলনার দিকে ইশারা করে। এতে মিস্টার নবি বেশ লজ্জা পেয়ে যান। এবার তিনি খুব সাবধানে দোলনার সামনে যান আর নিজের ছেলেকে দেখে খুশিতে পাগল হয়ে যান। এই সময় নোবিতারাও দৌড়াতে দৌড়াতে সেখানে চলে আসে আর বাচ্চাটাকে দেখে নোবিতা বলে বসে যে ছি, বাচ্চাটা একদম বানরের মতো দেখতে। এটা শুনে নোবিতার বাবা তাকে সেই বকাবকি শুরু করে। তখন নোবিতা ভয়ে পালিয়ে যায়। এরপর নোবিতার বাবা তার নিউবর্ন বেবির কাছে সারাদিন বসে থাকেন। তারা নোবিতার গ্র্যান্ডমাকেও খবর দিয়েছিলেন। তিনি বাচ্চাকে দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছিলেন। নোবিতার বাবা তার বাচ্চার নাম ভেবে রেখেছিলেন নোবিতা। নোবিতার মা এই নামের মিনিং জিজ্ঞেস করলে তিনি রুমের জানালা খুলে দেন। নোবিতার মা দেখে তাদের সামনে বিশাল বড় একটা গাছ মাথা উঁচু করে গর্বের সাথে দাঁড়িয়ে আছে। নোবিতার বাবা বলতে শুরু করে যে আমি যতবার তোমাকে চেকআপের জন্য এখানে নিয়ে আসতাম ততবারই এই গাছটাকে দেখতাম। ঝড়, বৃষ্টি, শীত যাই আসুক না কেন গাছটা সব সময় মাথা উঁচু করে সতেজভাবে দাঁড়িয়ে থাকে। আমি বারবার লম্বা আর ম্যাজেস্টিক এই গাছটাকে দেখে মুগ্ধ হতাম। তখনই আমি ভেবে রেখেছিলাম আমার ছেলের নাম হবে নোবিতা। আমি চাই জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন নোবিতা যেন সব সময় হেলদি থাকে, প্রাণবন্ত থাকে। সে যেন বিনা বাধাই তরতর করে বেড়ে ওঠে আর জীবনে অনেক এগিয়ে যায়। নোবিতার মা বলে, আমার বিশ্বাস আমাদের ছেলে একদিন অনেক বড় মানুষ হবে আর সে অনেক ভালো মনের মানুষ হবে। যদি সে বাবার মতো হয় তাহলে সে খেলাধুলা, ছবি আঁকা এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ভালো হবে। আর যদি সে মায়ের মতো হয় তাহলে পড়াশোনায় অনেক ভালো হবে। দরজার বাইরে দাঁড়িয়ে নোবিতার এসব কথা শুনতে শুনতে তার বুকের মধ্যে যেন কষ্টের ঝড় বইছিল। এমনিই তো নোবিতার মন খারাপ ছিল, তার ওপর আবার ডোরেমন তাকে বলে বসে যে তোমার মধ্যে তো শুধু বাবা মায়ের খারাপ গুণগুলোই আছে। এসব শুনে নোবিতা ভাঙা মন নিয়ে বাইরের গাছটার কাছে চলে যায় আর বলতে থাকে, আমি নোবিতা হলেও তোমার মতো ম্যাজেস্টিক হতে পারিনি। এবার নোবিতার চোখ পড়ে গাছের গুড়িটার ওপর আর হঠাৎ করেই সে আটকে ওঠে। এটা তো সেই গাছটাই যেটাকে সে ফাঁকা জমির মধ্যে কাটা অবস্থায় দেখেছিল। তার
তার মানে এই গাছটাকে পরে কেটে ফেলা হয়। নবিতা গাছটাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। সে দ্রুত গাছটার একটা ডাল ভেঙে নেয় আর দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে নদীর পাশের উঁচু রাস্তাটায় চলে আসে আর সেখানে হোঁচট খেয়ে পড়ে যায়। এবার নবিতা সেখানেই একটা সাইড করে ডালটা মাটিতে পুঁতে দেয়। ডালটা বারবার পড়ে যাচ্ছিল, তাই সে তার পছন্দের কমিক বুকগুলো ব্যাগ থেকে বের করে আর ডালটাকে চারিদিক থেকে সাপোর্ট দেয়। এরপর ডোরেমন নবিতাকে নিয়ে বাড়ি ফিরতে চাই। নবিতা তখন বলে যে আমি সত্যিই বাবা মার ব্যাপারে ভুল ছিলাম। তারা তখনই টাইম মেশিনে চেপে বাড়ি ফিরে যায়। নবিতা নিজের সময়ে ফেরত গিয়েই প্রথমেই সেই গাছটাকে দেখতে চলে যায়, যে গাছটা শেষমেশ সার্ভাইভ করতে পেরেছিল কিনা। এখানে আমরা দেখি নবিতাদের টিভি রুমে নবিতার সব ছোটবেলার জিনিসপত্রগুলো বের করে রাখা হয়েছে, যেন তার বাবা মা এতক্ষণ এসবই দেখছিল। যাই হোক, নবিতা অনেক এক্সাইটমেন্ট আর ভয় নিয়ে সেই জায়গাটায় চলে যায়, কারণ গাছটা তো একরকম নবিতাকেই রিপ্রেজেন্ট করত। গাছটা মরে যাওয়া মানে নবিতার একটা অস্তিত্ব শেষ হয়ে যাওয়া। ভাগ্যক্রমে সে দূর থেকেই সে গাছটাকে দেখতে পায়। তার মানে সকালে সে যেই গাছটার সামনে পড়ে গেছিল সেটাই তার লাগানো গাছ ছিল। নবিতার নামটা যে গাছের জন্য রাখা হয়েছিল সেটা সত্যি এখনো প্রাণবন্ত হয়ে আছে। এই সময় নবিতার বাবা মা দৌড়াতে দৌড়াতে সেখানে চলে আসে। এই বৃষ্টির মধ্যে তারা সব জায়গাতে নবিতাকে খুঁজে বেড়াচ্ছিল। নবিতাকে খুঁজে পেয়ে তারা যেন স্বস্তি ফিরে পায়। তারা একবার ভালোভাবে দেখে নেয় যে তাদের ছেলে ঠিকঠাক আছে কিনা। এই সময় নবিতার বাবা মা সেই বড় গাছটাকে এখানে দেখে অবাক হয়ে যায়। এই গাছটার পাতাগুলোর শব্দ যেন তাদেরকে সেই 11 বছর আগের স্মৃতিতে নিয়ে যাচ্ছিল। নবিতা তার বাবা মাকে জিজ্ঞেস করে যে আমি যেদিন জন্মেছিলাম তোমরা কি খুশি ছিলে? তখন নবিতার বাবা তাকে খুশিতে কাঁধে তুলে নেয় আর বলে অবশ্যই, আমরা ভীষণ খুশি ছিলাম। নবিতার মা বলে যে এই গাছটার মতো উঁচু থেকে যদি সানসেট দেখতে পারতাম তাহলে খুব ভালো হতো। তখন ডোরেমন এলিভেটর বাটন নামের একটা গ্যাজেট বের করে। এই গ্যাজেটের সাহায্যে নবিতার বাবা মা ধীরে ধীরে ওপরে উঠতে থাকে, যেন তারা কোনো লিফট ইউজ করে ওপরে উঠছে। তখন নবিতা ডোরেমনকেও তাদের সাথে টেনে নেয়। এরপর চারজন একসাথে সানসেট আর রেইনবো এনজয় করে। এখানেই এই এপিসোডের হ্যাপি এন্ডিং হয়। তবে এপিসোডের শেষে কিছু ইনক্রেডিট সিন ছিল, যে নবিতারা সন্ধ্যা শেষে বাড়ি ফিরে দেখে নবিতার বন্ধুরা তার জন্য গিফট নিয়ে বাড়ির বাইরেই অপেক্ষা করছে। এবার তারা একসাথে মিলে নবিতার বার্থডে দারুণভাবে পালন করে। এই জন্মদিনে নবিতার বাবা মা তাকে তার পছন্দের ভিডিও গেমটা গিফট করেছিল। এতে নবিতার খুশি আর দেখে কে। সেদিন রাতে নবিতা সারা রাত জেগে পড়াশোনা করেছিল। বাবা মা নিষেধ করা সত্ত্বেও সে কোনো কথা শোনেনি। আর লাস্টে আমরা সেই নবিতার লাগানো গাছটার নিচে গুড়ির মধ্যে তার কমিক বুকগুলো দেখতে পাই। তো বন্ধুরা, এখানে এই স্পেশাল এপিসোডের হ্যাপি এন্ডিং হয়। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।